ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার চাপে পিষ্ট যাত্রীরা, যা গত ২০ বছরের নৈরাজ্যকে ছাড়িয়ে গেছে। ঢাকা থেকে ছাড়া দূরপাল্লার সকল বাসে রাখা হচ্ছে প্রায় দ্বিগুণেরও বেশি ভাড়া। সরকার থেকে অতিরিক্ত বাস ভাড়া নিয়ে কড়াকড়ি করা সত্ত্বেও তা উপেক্ষা করেই চলছে বাস মালিকরা। ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানির পর্যবেক্ষণে এক সংক্ষিপ্ত সমীক্ষা গণমাধ্যমে তুলে ধরেছেন বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা থেকে পাবনা ও নাটোরগামী ৫৫০ টাকার নিয়মিত ভাড়া নেওয়া হচ্ছে ১২০০ টাকা। ঢাকা থেকে রংপুরের ৫০০ টাকার ভাড়া ১৫০০ টাকা এবং ঢাকা থেকে ময়মনসিংহের ২৫০ টাকার লোকাল বাস ভাড়া ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। যেখানে এবারের ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস মিনিবাস প্রায় ৪০ লাখ ট্রিপ এবং সিটি সার্ভিসে আরও প্রায় ৬০ লক্ষ ট্রিপ যাত্রী যাতায়াত করতে পারে। এছাড়াও ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে ৯টি বগি বগুড়ার আদমদিঘিতে লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৬৬ জন। সেই সঙ্গে সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।